অনেক সময় না মানে আমরা জানি সবসময় মানে সংখ্যাকে বর্গ করলে বাড়ে বড় হয়। এটা বলেন ডাকেন ডাকেন আপনি ডাকেন। আমি তো বললাম হ্যাঁ হ্যাঁ ফোলা করে থাকো থাকো নিব আমরা শুরু করে দিছে। মানে আমরা তো জানি কোনো সংখ্যা বর্গ করলে বাড়ে, কিন্তু কিছু সংখ্যা বর্গ করলে ছোট হয়, সেই সংখ্যাগুলো কি? না রুটের কথা বলে নেই, মানে সংখ্যাকে বর্গ করলে তো বড় হয়, কিন্তু আমরা জানি বর্গমূল করলে বর্গ করার পরে কোনো সময় কমে যায়, এরকম সংখ্যা একটা সংখ্যা বলে যেটা কমে যায়। আচ্ছা যাও, এটা ছোট ফাইল হাততালি দাও না সবাই, হাততালি দাও। আচ্ছা তুমি এমন একটা সংখ্যা বলবা যার গুণনীয়ক শুধুমাত্র দুইটা, যার গুণনীয়ক শুধুমাত্র দুইটা। 4-এর গুণনীয়ক 1 হয়, 2 হয়, আবার 4 হয়, 3টা হয়ে যায়। 2-এর গুণনীয়ক 1 আর 2। হ্যাঁ ঠিক আছে, এটা বড় আরো কাছে আসো, তাহলে আরো কাছে থেকে না তাহলে বুঝবে। যাও যাও যাও, দুটি সংখ্যার গুণফল হলো 60। একটা সংখ্যা যদি 12 হয়, অপর সংখ্যাটা কত হবে? দুটো সংখ্যার গুণফল হলো 60। একটা সংখ্যা যদি 12 হয়, অপর সংখ্যাটা কত হবে? বড় ফাইল দাও। স্যার একটা টাকা দিছে। এমন দুটো সংখ্যা বলবা যার যোগফল এবং বিয়োগফল একই রকম হবে। দুটো সংখ্যা যাদের যোগফল যা হবে, বিয়োগফলও তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ছোটো ফাইল দিয়ে দেন। আমরা ক্ষেত্রফল বের করি না, ক্ষেত্রফল বাস্তব জীবনে কোথায় কাজে লাগে? বাস্তব জীবনে একটা প্রয়োগ দেখা হচ্ছে, এখানে ক্ষেত্রফলটা কাজে লাগবে বাস্তব জীবনে। বড় ফাইল দিয়ে দাও। শীতকালে তুমি আয়তন, এটা বাস্তব প্রয়োগ করবে। আয়তনটা কোথায় কাজে লাগে বাস্তব জীবনে? জমি মাপ দেওয়ার সময় আয়তন কাজে লাগে না। ছোট ফাইল দিয়ে দেন। এই আরিফ স্যার, আপনি আসে কিছু প্রশ্ন করেন। পরিসীমা বের করেন আমরা। পরিসীমাটা বাস্তব প্রয়োগ বলে, যেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। পরিসীমাটা কাজে লাগে। দেয়ালে তো আমরা আয়তন বের করি, দেয়ালে তো পরিসীমা বের করি না। না না না, ঠিক আছে, এটা ছোটো ফাইল দিয়ে দেন। 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এরকম কোনকে কি বলে? এটা ছোটো ফাইল দিয়ে দেন। ছোটো 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের কোণগুলোকে কি বলে? কি নাম ওদের? এদিকে পুরস্কার নিয়ে যাও। 60 ডিগ্রি কোণের পুরো কোণ কত? ছোট ফাইল এটা দেন। আমরা জানি বর্গ করলে কোনো সংখ্যা বড় হয় বা বাড়ে, কখনো বর্গ করলে সংখ্যা কমে যায়, ছোট হয়ে যায়, সেগুলো কি? মানে একের চেয়ে ছোট। বড় ফাইল করা যায়। তুমি 20-এর গুণনীয়ক বলো। 20-এর গুণনীয়ক কেউ সহজটা করে না, আর আমরা করতে পারি। কিছু স্ক্রিনিং তারা করলো, করবো 10 বলো নাই। ছোট ফাইল দিয়ে দেন, ছোট ফাইল। আমি যেন করি না, কইরা সাইডে দিই। এই 9-এর সবাই আসো। আর কই তুমি 10, 20, 30 এই তিনটে সংখ্যার গড় কত বলবা? 10, 20, 30 এই তিনটে সংখ্যার গড় বলবা।
বর্গক্ষেত্রে এটা ছোট ফাইল দিয়ে দেন। ছোট 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 ভিতরে বৃত্তটার ব্যাসার্ধ বাড়ি করতে হবে। তুমি 10 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বলবে, 10 থেকে 20। এগুলো তো সবাই পারছে কিনা আমি জানি। 13 17 19 আবার বলো তো। 13 17 19 11 বলছো? 11 ছোট 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 11 বলো নাই তো তুমি। ও ভিন্নমান 11 বলছো? 11 বলো নাই। লাগলে অঙ্ক দিব না কাম হতো না। 11 তো ভাগ দাও কোনো 11 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। মানে যেমন এটা হলো বর্গক্ষেত্র, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ড্রয়িং এর বৃত্তটা 5টি কলার দাম যদি 25 টাকা হয়, এই 20টি কলার দাম কত হবে? এটা সাধারণ একটা হয় ওই বেসিক নেই বর্গক্ষেত্র আগে বলে এটা তো জানতো না, এটা না জানলে 5টি কলার দাম যদি 25 টাকা হয়, 20টি কলার দাম, 5টি কলার দাম যদি 25 টাকা হয়, 20টি কলার দাম কত হবে? ছোট ছোট একটা ফাইল দেন। এমন একটি সংখ্যা বলো যার গুণনীয়ক শুধুমাত্র 2টা। বলছে এমন একটা সংখ্যা বলো যার গুণনীয়ক শুধুমাত্র 2টা গুণনীয়ক থাকে তার। ছোট ছোট একটা ফাইল দেন। তুমি 1 থেকে 5 এই সংখ্যাগুলার গড় বলবা, গড় কত? যোগফল জিজ্ঞেস করি না, গড় জিজ্ঞেস করছি। যাও যাও যাও, ছোট ছোট একটা দেন। সামান্তরিক এবং আয়ত এর মধ্যে একটা মিল বলো, এবং আয়ত এর মধ্যে একটা মিল বলো। দুটি বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান। ছোট ছোট একটা ফাইল দেন। আসো আসো, আর কে আছে? আসো। আচ্ছা, তুমি 3টে সংখ্যা যোগ করবা, 101 102 103 কত হয়? 306 বড় একটা ফাইল দেন। তুমি বলো 13 কোটি লিখতে হলে 13-র সাথে কয়টা শূন্য দিতে হয়? 13 কোটি যদি আমরা লিখি, তো বড় ফাইল দেন। এমন একটি সংখ্যা বলবা যে সংখ্যাটা জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা, আবার সেটা মৌলিক সংখ্যা। বড় ফাইল দেন। আর এই দিক থেকে আসে, এই দিক থেকে 180 থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের কোণগুলোর নাম কি? ছোট ছোট ফাইল দেন। 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের কোণগুলোকে কি বলে? যাও 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 যাও, ছোট ছোট একটা ফাইল দেন। 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা ভাগ করা যায় এরকম কয়টা সংখ্যা আছে? মোট কয়টা সংখ্যা আছে যেগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়? মোট কয়টা আছে? যাও যাও, ছোট ছোট ফাইল বলো। 5505 এটা লিখতে কয়টা 5 লাগে? 505।
100 থেকে কত বাদ দিলে 77 হয়? বড় বড় 100 থেকে কত বাদ দিলে 77 হয়? 23 পরিসীমা আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে? পরিসীমা মানে কোনো কিছু মাপার জন্য কি মাপার জন্য লাগে? জমি যাও। আয়তন পরিমাপের একটা বাস্তব প্রয়োগ বলে, যেখানে আমরা আয়তন পরিমাপ করি, এটা বাস্তব একটা প্রয়োগ বলে। বাস্তব যদি কি আয়তন আয়তন পরিমাপ করতে এটা হচ্ছে পুকুরটা ভরতে ভরার জন্য তখন কাজে লাগে ধরো এইট এইট হ্যালো হ্যালো লাইনে তুমি আসো আসো আসো। হ্যালো হ্যালো কই লাইনের না আচ্ছা। এমন একটা সংখ্যা বলো যেটা জোড় সংখ্যা আবার মৌলিক কই সংখ্যা। আনা তো যাও যাও। এমন একটা সংখ্যা বলবে, হ্যাঁ অষ্টম। কই চলে না তো কই বুঝলো হ্যালো অষ্টম। তুমি 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বলবা। 11, 13, 17, 18, 19 গুড। আচ্ছা তুমি 1 থেকে 5 এই সংখ্যাগুলো গড় কত বলবা? না করা যাবে না, তুমি মনে মনে করতে হবে। সংখ্যাগুলো গড় বের করবে। ছেড়ে দাও কোথায় দাও ঠিক আছে, ক্যামেরা দেখা যাবে। হ্যাঁ দাঁড়ান হ্যাঁ দাঁড়ান। 3 যাও, একটা বড় ফাইল দিয়ে দেন ওদের। আচ্ছা এমন একটা সংখ্যা বলবা যার গুণনীয়ক শুধুমাত্র দুইটা গুণনীয়ক, এমন একটা সংখ্যা বলবা। গুড যাও। তুমি সামান্তরিক এবং আয়ত এর মধ্যে একটা মিল বলো। সামান্তরিক আর আয়ত এই দুজনের মধ্যে একটা মিল বলো। মিল কোথায়? আয়ত দুটি বাহু বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান বলতে। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন, আরেকটা সুযোগ দিই তোমাকে। ঠিক আছে, সেটা হলো এমন একটা সংখ্যা বলো যার গুণনীয়ক শুধুমাত্র একটা। 5-এর গুণনীয়ক তো দুইটা, 1 আর 5। এমন একটা সংখ্যা বলবো যার গুণনীয়ক শুধুমাত্র একটা। 1 গুড। সানিয়া একটা বড় ফাইল দেন। তুমি 20-এর গুণনীয়কগুলো বলবা। 20-এর গুণনীয়ক তো বোতল দিয়ে হানি আনতে আমি পারবে সহজ করে দিই, যেগুলো মানে 20কে যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো বলবো। কারণ দেখো তো আর 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, তারপরে 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়, তারপরে যায় না যায় 20 দিয়ে যায় না, 20কে 1 দিয়ে যায় না, তো বা 1 বলো না, 1ও বলতে হবে। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নেই। একটা ছোট ব্যাগ নেন। তুমি 3 দিনে খরচ করছো, প্রথম দিন 20 টাকা, পরের দিন 30 টাকা, পরের দিন 40 টাকা খরচ করছো। গড় কত? এটা গড় 20, 30, 40। এইগুলো গড় কত? 3টা এটা একটু ধুয়ে নাও, কারণ এটা ভিজে যাবে এমনি লাগাইতে, এটা ক্ষতি এমনি। এটা ছোট ফাইল দেন। তুমি বলবা 0.2 আর 0.2 গুণ করলে কত হয়? 0.2 আর 0.2 0.4 ছোট একটা ফাইল দেন। তুমি আমরা ক্ষেত্রফল বের করি না বইয়ে, একটু বালুর এটা মধ্যে বাস্তব ঘষা দিয়ে জীবনে নাও। কোথায় প্রয়োগ করি আমরা? প্রয়োগ করি কোথায়? যেমন বাগান স্যার কারণ স্যার কুইজের যেটা এটা সাথে সাথে দিয়ে দিচ্ছে, আর অঙ্ক ধরে রেজাল্টটা গাড়ি তৈরি করতেছে, ওটা আপনাদের হাতে দিব। আপনার হেড স্যার হয়ে গেছে, না ইয়া আপনি রেডি করে দিয়ে এটা অসুবিধা নাই, এটা আমরা রেডি করি। হ্যাঁ কি ক্ষেত্রফল এটা বাস্তব প্রয়োগ বলো। বাস্তব প্রয়োগ যেমন স্যার আর বাগান বইয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ মেপে ক্ষেত্রফল বার করতে পারি। বাগানের দৈর্ঘ্য প্রস্থ মেপে ক্ষেত্রফল কটা বাজে স্যার? ওটা আসতে মনে হয় করা যাবে না স্যার, সাইডটা করে
দিনের শেষ আরো স্যার অনেক 8 চলে স্যার এখনো ইয়ে আছে বাইক আইলেও কাম হইতো না 3 মিনিট আছে আচ্ছা স্যার হয় নাই যাও যাও একটা বড় ফাইল এই আপনি কষ্ট করেন করেন না এই প্রশ্ন করেন আরে করেন করবেন না স্যার আমি করেন করেন 4AB সূত্র কি হ্যাঁ 4AB সূত্র বলো 4AB 4AB কি 4AB ও 4AB a প্লাস b স্কয়ার মাইনাস 4AB a প্লাস b স্কয়ার মাইনাস a না 4AB না 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 দাও দাও বলো তুমি বলো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি হয় না হ্যাঁ a স্কয়ার প্লাস 2ab না না তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস